শশী একটু চা খাওয়া যাবে? না, যাবে না। কেন? চিনি নাই। সংসারের অভাব আর ভাইয়ার কষ্টের জীবন আর ভালো লাগে না। স্যার, জীবন যুদ্ধে মানে আমি হারিয়ে গেছি স্যার। তুমি জীবন যুদ্ধে হারো নাই, তুমি হারছো সময়ের কাছে। এই মেয়ে কি তোমার কাছে বিয়ে বইবে না? মাইয়ে বলে হরালেয়া করে, তুইও কবের তাই আবার কলেজ তো আইসস, যাক ভালো হয়েছে। তাড়াতাড়ি আমার একটু ঠান্ডা পানি দে, পানি দে তাড়াতাড়ি। এটা কি? আরে এটা স্যালাইন, গরমে আসছো ওই জন্য স্যালাইন দিছি। তুমি সারাদিন মাঠে কাজ করে আসছো এই জন্য স্যালাইন দিছি। আমার বোন মেডিকেল কলেজে পড়ালে কত কিছু জানে। হ্যাঁ, এই গরমের মধ্যে যে স্যালাইনের দরকার এটা আমার বোনে ঠিকই বুঝে। আমরা গন্ধমূর্খ, আমরা ঠিকই বুঝি না। পুরাটা কিন্তু খাবা, আর আমি ভাত রেডি করেই তুমি হাত মুখ দিয়ে আসো। আচ্ছা হন, আমি তো বাজারে যাই, তোলা কিছু আনতাম নি। আচ্ছা, টাকা থাকলে গ্রিল আর নান রুটি নিয়ে আইসো, আর না থাকলে দরকার নেই। তুই এই চিন্তা করার লাগতো না, এই ব্যবস্থা আই করি, ঠিক আছে নি? যা বাত লইয়া যা।
সংসারের অভাব আর ভাইয়ার কষ্টের জীবন আর ভালো লাগে না। আর তো অল্প কিছুদিন, এরপর তো ডাক্তার হয়ে বের হয়ে যাবো, তখন জব করে ফ্যামিলির হাল ধরতে পারবা। অল্প কিছুদিন ধৈর্য ধরলে সমস্যা হবে না আশা করি। তুমিও একটা জবের চেষ্টা করো। হ্যাঁ, তা তো অবশ্যই করতেছি, সদ্যই তো শেষ হলো সব কিছু। আর হ্যাঁ, তুমি তো জানো ভাইয়ার একটা লোন আছে 5 লাখ টাকা। ভাইয়া ঠিক করে দিতেছেও না, কখন কি হয়ে যায় বলা যায় না। আরে চিন্তা করো না, সরকারি লোন তো কিছুই হবে না। একটু প্যারা দিবে বাসায় এসে, বাট কিছু হবে না তেমন একটা। আরে আমি তো আছি, তো প্যারা নিতে হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো শশিয়ে গ্রিলার নান রুটি খাইতে চাইছিল, তুই তো জানো সাথে কাম কাজ করতে আমার না টিয়া পয়সাও নাই। ওমা শশী খাইতে চাইছে, আপনি চিন্তা করেন কিতেন, আমি আছি না। আচ্ছা আপনি ইয়ে করেন, কি জানি কয় খবর টিয়া না থাকলে কিতেছি বিকাশ করে দিন, আমি হিন্দন টিয়া লই আপনি ইয়ে করে আচ্ছা আচ্ছা, তুই আর নাম্বার বিকাশ করে দিস। দাদা ভাই আই যদি শশীর ব্যাপারটা দাদা ভাইরে বলি, দাদা ভাই কইব হ্যাঁ তো এতদিন আন্ডারলাই করছে হাতে সাথে না না, দাদা ভাই এটা কম যেত না, দাদা ভাই আর ভুল বুঝবো। তুই যে কিতা করবি আমি সব জানি, কিন্তু কিতা করতাম কসা, আর তো কিচ্ছু করার না রে ভাই। আমি নির্বিকার রে ভাই, আমি পুরা নির্বিকার। কিতা করবি কসা, কসা ভাই ক। না আপনি কি জানি কয় দোকানে যান, আমি টাকা বিকাশ আচ্ছা করে চল, দিই। দমদমে চল, দমদমে যাই, চল চল। যে অবস্থা বলো চুরের, খুব খারাপ অবস্থা। এই যে গাঁজা মদ, অতীন ভাই কিতা লাগবে যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার ভালো আছেন নি? আছি ভালো। চাকরি মন দিল কি করিস? ঠিক আছে অতীন ভাই, ওই মেম্বারের তো না হুজুরের তো ইকবাল ভাই তো সাড়া লইন না, দাম লইন না। আচ্ছা হুজুর, মাদকের বিরুদ্ধে তো কইলেন, আমনকের মধ্যে কিছু হুজুর আছে, এরা কি দান চাইলে কি একটা বাসর টিয়ে কি একটা লেনদেন করে, এটা আসলে কি? এটা কি সুদের খরচা পড়ে না হুজুর? এটা কি সুদের খরচা পড়ে না? আসলে কতটা মন্দ গণ্য, সবাই তো আর সমান হয় আছে, এমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আপনারা তো এই এলাকার? ভাই বসেন 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 স্যার, বসেন। আচ্ছা, আমি এক ব্যাংক থেকে আসছি আর কি। আপনাদের এলাকার চাঁদ মিয়া নামে একজন লোক আছে, হুজুর ওই সামনে যে দজা আছে না, ও দজা। দজা রে মিয়া। ও আচ্ছা আচ্ছা। সে আমার ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিছে, একটা কিস্তিও পরিশোধ করে না। এই মাসে যদি না দেয় তাহলে তো মামলা হয়ে যাবে। ভাই লোকটা খুব ভালো, বোনের জন্য নিয়েছে টাকাটা। ও আচ্ছা, তা ধ্বজা কি করে? ধজা আসলে ভাই কিছুই করে না, আবার কিছু সবই করে। আমরা দেখছি না, আমরা দেখো যায় যে দেখছি সে যা যা তাই নেই। লোক খারাপ না? না, লোকটা খুব ভালো। হ্যাঁ এনজিওর বড় অফিসার আইর বাগান, হ্যাঁ বাগান সাইড দিলাম। মা কিতারে কস। শশী রে, শশী ধর ব্যাগটা, তোর হর গো। চানমিয়া ভাই বাসায় আছেন? চানমিয়া ভাই, এটা চানমিয়া ভাইয়ের বাসা না? জি, উনি আছেন বাসায়? ভাইয়া তো বাসায় নাই। ও, আমি ব্যাংক থেকে এসেছিলাম, একটু বসুন।
এখানেই বসো। থ্যাংক ইউ। একটু চা খাওয়া যাবে? না, যাবে না, কেন? চিনি নাই, আমি তো চায় চিনি খাই না। চা পাতাও নাই। তাহলে এক গ্লাস পানি দেন। কি বলবেন গ্লাসও নেই? আচ্ছা ঠিক আছে, বসেন। থ্যাংক ইউ। নেন। আরে মেঘ না চাইতেই বৃষ্টি, পানি চাইলাম, চা চলে আসলো। থ্যাংক ইউ। আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম। আপনার ভাই এখন কোথায় গেল? আপনি আসবেন শুনে ভাই একদিকে চলে গেছে। যাই হোক, যেই ব্যাপারে আসছি বলি, ব্যাংক থেকে যে লোন নিয়েছে আজ পর্যন্ত 5 লক্ষ টাকা বাকি হয়ে গেছে, আর লোনটা খুব খারাপ অবস্থায় আছে। এই মাসের মধ্যে যদি পরিশোধ করতে না পারে মামলাও হয়ে যেতে পারে। আপনার ভাইকে সেটা বলবেন। এনিওয়ে, চাটা কিন্তু ভালো হয়েছে। চা আপনার মতোই মিষ্টি। আরে দুটা চেয়ার দে। বয়ো কত লাগবে কও? ওমা হাসমত ভাই যে করে দেন লাগে জান, আমি যে টিয়ান লাইছি আনে কেন জানেন? আর কাছে সবে টিয়ার লাই আই জানি না। টিয়া তো লাগে 5 লাখ। ওমা কিটা কও? এটা তো বহুত টিয়া। এত টিয়া দিয়ে তুমি কিটা করবা? তুমি তো স্যার কি করো? আর তোমার তো খাই না জানি না এত জন নাই। আসলে কথা হলো কি হাসমত ভাই, কারণ দাদা ভাই আছে না, দাদা ভাইয়ের বোন শশী, হ্যাঁ তাই তো মেডিকেলে চান্স আছে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। 2000 বইনের লাই তুমি টিয়ার লাই আইছো, ব্যাপারটা তো আসলে একটু বেশি রোমান্টিক মনে হইতেছে টুকু। আসলে ঘটনাটা কি? আসলে আপনার কাছে তো লুকাই লাভ নাই, তাইরে আমি একটু পছন্দ করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালোবাসা। এই মেয়ে কি তোমার কাছে বিয়ে বইবনি? মাইয়ে বলে হরালেয়া করে, তুইও কবের চাই আবার বেশি ভালো হইলে আবার জানালা দিকে কোনো ঘুরি টুরি জানি খেয়াল রাই। সব মানুষ তো আর হাসমত ভাই বিয়ের লাই ভালোবাসে না, এদের ভালো লাগলে বিয়া বইলে বইব, না বলে নাই। অবশ্য তুই না আইলে আমি কিন্তু 2000 টিয়া দিতাম না। তো যাক, তুমি আইছো, বিয়েলে দেয়া করো, আই স্টাম্প টেস্টামেন্ট ঠিক করি, সিগনেচার দিই, এরপরে নিও। মাসে কিন্তু 5 লাখের সুদ টুকু, আর 20,000 টাকা তখন লাগবে। 20,000? এই টিয়াটা তুই কন্তন দিবা, এই টিয়া তুই কন্তন দিবা। তুই যে চাকরি করো, এই চাকরিতে তো এত টিয়া দেওয়ার কথা না। আল্লাহ বড় টেনশন করিয়েন না, দরকার প্রয়োজনে হাসমত ভাই আমি ওভার টাইম করি। আপনার তো টিয়ার দরকার, আমি কোত্থেকে দিই এটা তো আপনার দেখার বিষয় না। দাদা ভাই কই আছেন? 1 মিনিটের ভিতরে নাই, কাটার মোড়ে আছি। শুধু হাসমতের তুলটি আটা লইছি ভাই, জায়গা তো বালানো দেই। আইয়ের 1 মিনিট লাগবে, আইতেছি এখন। আইয়ের 1 মিনিট। আরে বো দাদা, বো কথা আছে। আর চা একটা খাইলে খাবি এরি, বো। ও কাম আছে তো কোথায়? গুরুত্বপূর্ণ কথা আছে, বহুত দিন দেওয়া না বেটা, বো। এই মতিন, চা দে, 2টা চা দে। ব্যয় কি? দেখ কিছু না, কি অবস্থা আপনার? ও ভালোই। বাড়ি কই আপনার? এখানেই, আমি এলাকার ছেলে না। আপনার দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যয় কি? একজনের জন্য অপেক্ষা করতেছি।
আমার বাড়ির পাশে গ্রামে বলদপুর। তো কি চা খাবেন? চা খান একটা? না চা লাগবে না, ও ভাই চলে আসতেছে, আমি একজন চা খাইতে খাইতে অপেক্ষা করেন, সমস্যা নাই তো। চাটা খাইতে কতক্ষণ লাগবে? লোক চলে আসবে, তো চা খান। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন। ঠিক আছে, আমি চা নিয়ে হন দাদা বো, তোর সাথে আমি বুঝেছি, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হুজুর আর কত কাম আছে দেখেন, ইমার্জেন্সি কাম। আজ জীবনে কাম কাম করতে হন দরকার আছে বিধে তোর বুঝি শাখা আর কথাটা হইলো গীতা বুঝি কোন না টুকরা যে ঘন ঘন তোর আবার দাইয়ে যা, আসলে ব্যাপারটা কিটা মানুষও কানা ঘুষে ঘুষি করে কষে দিলেন মাথা কামাই না চাই, এটা আপন লোক, এটা বাইরের মতন দেয়, এটা কথা কইেন না। হেতার টার্গেটটা কোনো তুই বুঝছ? তোর বোনটার লোকে হাতের মা নাই বলি, শুনেন তোর বোনটার লেখাপড়া মানে গুনে আর দেখিতে টুকের যোগ্যতা নেই বুঝতেন না, টুকের বহুত যোগ্যতা, এই এলাকার বহুত টুকের অনেক যোগ্যতা, এটা নেই বুঝতেন না। ছেলেটাও সুন্দর সুন্দর আছে, মনে মনে ভালো ভালো হইব ছেলেটা। ভাই ছাড়া ধন্যবাদ ভাই। ব্যাগটা রাখেন না কোথাও, ব্যাগ কি কিছু না আছে? না সমস্যা নাই, দেখে মনে হচ্ছে যে আমরা দৌড়ছেন, মনে হচ্ছে টাকা আছে। আমরা তো মনের কথা জানেন দেখ, ও এক বড় ভাই আছে এখানে, ওনাকে দিব আর কি টাকা। আই বিয়ে করি জীবনে শেষ হয়ে গেছি রে ন। একটা আমার কাছে দিন, সমস্যা নেই। না না সমস্যা না, আরে সমস্যা নেই, ব্যাগ আমার কাছে দেন, কিছু হবে না, ব্যাগ দেন আমার কাছে। আপনি খান। সে দিচ্ছে সাগা আর কথাটা কষি দিয়ে একটু বুঝিস। এ মতিন আর দুইটা পড়া দে। এও বড় বড় লাগবে না, সাউথ কিন্তু খাই না, আর কাছে ইমার্জেন্সি আছে একটু, এলাই না। চল ঠিক আছে, গই রাজ্যে কে নিচ্ছি, ব্যাগের ভিতরে রাখিস, ব্যাগ গই। হ্যাঁ দাদা ভাই, এই আপনার লেখার দেখতে 1 মিনিট হচ্ছে, পোলাইটা আইছে সুন্দর সুন্দর করে লম্বা চূড়া আছে, এই আর ব্যাগটা চুরি করে গেছে আটজন। মাটি কিতে কস, এটা কিতে বলি? আরে আরে হুজুর বেড়া নেই, সব নষ্ট হচ্ছে। এ আজ সারা খাইতাম, 5 মিনিট দেরি না করতাম, এই ঘটনাটা করতে না। 1 মিনিট হচ্ছে ভাই, আরে এত ঠিক আমি না। আপনারে কইছি এই জায়গাটা ভালো নয়, যত শুনছি আগের তুন। আরে মন খারাপ করছে, মন করছে। না 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 টেনশন কি, তখন টেনশন করছে, কত টিটিয়া যা অর্ধেকে দায় আইনিম, যা না না আপনি কিনলে না অর্ধেক আই দিম, যা না আপনি আজ জান না কত করে অর্ধেক দিয়ে দিম। তুই টেনশন করছে, চল চল, টেনশন করছে ভাই, কিছু একটা ব্যস্ত হবো। আয় চলেন না নইলে হিমু দিয়ে গেছে আর একটু চল পৌঁছে। চল চলে যাই, চল। হাসমত ভাই ভালো আছেন? আইসো কোনো আগের কথা বালা আইসো বালা, আর কোনো আমটা মাপ দিও না, হাইটলে আয় তোন্ডাল্লাই হারা দি। আরিফ দুইটা চেয়ার না, একটা চেয়ার আন। তো মাস্টার কি অবস্থা, গিলে আইসো? হাসমত ভাই, আপনি তো তারা সম্পর্কে জানেন, এখন তাদের জন্য তো কিছু করা দরকার, বলেন না, একটু দেখেন না কি করা যায়। ভাই হুনো আর কিচ্ছু করার না, টিয়া যেহেতু জায়গা মতো জানো হেতারা কো চিন্তা হয়ে গেছে, তার মানে আর 5 লাখ টিয়া আমি চিন্তা করছি 1 মাসে উসুল করব। আর টিয়া ঠিক আছে, আর কাছে কাগজপত্র আছে, আর টিয়া যদি হেতারা 1 মাস ভিতরে উসুল না করে দেয় আমি মামলা করে দিই। হাসমত ভাই এক এলাকার মানুষ, এটা করেন না আপনি, হুনো দেখেন না। মাস্টার দরদ দিয়ে আইও, দরদ দিয়ে আইও, আজ এটা কইছি এটাই কথা। তাদের তো আর্থিক অবস্থা ভালো না আসলে। কিচ্ছু করার নাই মাস্টার, তুই আইসিবি দেয় এটা কইছি না, এটাও কইতাম। আর তুই চিন্তা করো হেতের কিতা 2000 বইন হেতের কিতা, কিছুই করা যাবে না। না মাস্টার কিছু করার নেই। তাহলে আপনি একটা কাজ করেন না, ওই যে আপনার আম বাগানের ওই যে নিচে যে 1 কানি জমিটা আছে, ওইটা আপনি আমার বন্ধক রেখে দেন আমার থেকে। তোমার জমি আমি বন্ধ কেন নিলাম ধরো, কিন্তু আর সুদের টিয়াটা কেটে দিব। তা আপনি এটা চাষ করে যা পাইবেন তা আপনি তো সেভাবে রাখে দিবেন। গুড়ি হেরি আবার এই কথা তাইলা, আর আই সুদ কেজি এটা কি পরিশ্রম করা লাগে? এটা তো অটো জমিতে কেডা বদলিয়া দিতে যাবে মিয়া, কথা কয়ডি মিয়া।
তুই একটা কাম করো, আমি এর দূর করতে পারি, তোমার জমির কাগজপত্র আমার কাছে জমা দাও, তুমি জমি চাষবাস করো, খরচটা তুমি রাই, ফসল যেটা বেড়া বাকিটা আরে দিয়ে দিও, এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে হাসমত ভাই, তাহলে আমরা দেখি, আমি কাগজপত্র নিয়ে আপনার কাছে আসি। যাও, চিন্তা করি যাও। স্যার মানে আল্লাহ জমিটা বন্ধক দিয়ে দিলেন, আমি কত ভালো মানুষ স্যার। আরে টুকু, তোদের দেখেই তো আমি এটা শিখছি। এই রাস্তা তো তোরাই আমরা দেখাইছিস। আজকাল কে আছে বলতো মানুষের জন্য মানুষ এত কিছু করে, আর তুই এই ধ্বজার বোনের জন্য তুই এতগুলো টাকা তুই ঋণ করছিস। তো টুকু একটা কথা, আসলে তুই যে জন্য এই কাজটা করছো, আমার তো আদৌ মনে হয় না যে আসলে শশী তোকে ভালোবাসে, বা তুই যে তাকে এত ভালোবাসো এটা মনে হয় না যে সে জানে বা সেটা মানে ফিল করে। স্যার সব মানুষ কি ফাইবার লাই ভালোবাসে? তোর মাঝে আমি যে শিক্ষাটা পাইছি, এত উচ্চশিক্ষিত মানুষের সাথে মিশেও আমি এই শিক্ষাটা পাই নাই। স্যার, বলদপুর জায়গাটা যে এত সুন্দর, আপনার সাথে বের না হলে বুঝতাম না। আসলে অনেক সুন্দর জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। না, আমাদের গ্রামটা আসলে সুন্দর। আর আপনার এত প্রশংসা শুনছি, আপনি তো সাক্ষাৎ রাজা রামমোহন রায়। না, কি বলেন, আসলে আমি শিক্ষকতাটাকে অনেস্টলি করার চেষ্টা করতেছি। এই যে যেমন ধরেন আমার ছাত্রী শশী মেডিকেলে পড়ছে, আর 1 বছর পরে সে ফাইনাল ইয়ার দিয়ে ডক্টর হয়ে বেরিয়ে যাবে, আর এরা আমার একবারেই ইয়ং এজের স্টুডেন্ট। আই সি। হ্যাঁ, আর সততার যে বিষয়টা, আমি দেখেন আমাদের টুকু আছে, ধ্বজা আছে, আমি তাদের থেকেও শিখি। এক্স্যাক্টলি। তারাও যথেষ্ট অনেস্ট লোক এই এলাকার। আমি শুনেছি আপনি টুকুর জন্য যা করলেন, আসলে খুব প্রশংসার দাবি। আচ্ছা স্যার, আমিও আপনাদের মতো একটু করতে চাই, তবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট না, একটু দাবি তো আছে, একটু ফেভার চাই আপনার। ঠিক আছে, আপনি বলেন, আমি আপনার দাবিটা শুনি। আমি চাই এই ধ্বজার ব্যাংকের 5 লক্ষ টাকা আমি দিয়ে দিই। কি বলেন? কিন্তু কেন আপনি বা দিবেন কেন? আছে আছে, কারণ তো আছেই, আমি এখন বিয়ে করিনি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলি, মেডিকেলে পড়ে যে শশী মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি যদি একটু প্রস্তাবটা ধ্বজার কাছে দিতেন। অবশ্যই, আসলে আপনি তো পাত্র হিসেবে খুব খারাপ না, আপনি ওয়েল এডুকেটেড, ভালো স্যালারিতে আপনি চাকরি করেন। আমি অবশ্যই ধ্বজার সাথে আমি এই বিষয়ে কথা বলবো। স্যার, আমি খুব সৌভাগ্যবান স্যার। আরে জগদী মাস্টার সব কিছু কইছে স্যার, এটা আমার জন্য ফর্ম পাওয়া। কিন্তু স্যার, এর মধ্যে একটা কথা আছে স্যার, আমি একটা লোককে খুব ভালোবাসি স্যার। এটা হচ্ছে আমার ছোটো ভাই টুকু স্যার। ও কিন্তু আমাদের পরিবারের সদস্যের চেয়ে বেশি। ও যদি হ্যাঁ বলে স্যার, আমি হ্যাঁ স্যার। স্যার, ও যদি না বলে স্যার, আমার জন্য কষ্ট হবে স্যার। আয় কি থাকে দাদা ভাই, বিষয়টা কি এটা তো জানতে হইব আগে। স্যারে আমরা শশীর খুব পছন্দ করি। তাছাড়া তুই জানোস আমি ঋণগ্রস্ত মানুষ, আর ঋণটা পরিশোধ করে দিব, পড়ালেখা করাইব। দাদা ভাই, এটা তো মহা আনন্দের খবর, মহা খুশির খবর। আপনি রাজি যান, আপনি রাজি হতেন কিল্লাই?
স্যার আমি রাজি, আপনিও রাজি দেন দাদা ভাই। আর আর এটা খুব খুব আনন্দ লাগে। আমরা তার আমি মিষ্টি লই আই। এইটা যখন তোর মনের কথা হয়, তবে আর দিল টানে, এটা তোর মনের কথা না। ভাইয়া তুমি এতক্ষণ কোথায় ছিলা? একটা কাজে গেছিলাম। আচ্ছা যাই হোক, আমি তোমার 5 লাখ টাকা ম্যানেজ করেছি। 5 লাখ টাকা কোনতে ব্যবস্থা করছিস? যে টাকার জন্য আমি ঘাটে ঘাটে এত অপমান হয়েছি, এত লাঞ্ছিত হয়েছি, তোর পর্যন্ত আমি বিসর্জন দিয়ে দিছি। তুই তুই টাকা কই ফেলি? তোরে তোরা এত রেখে দিছে? বোন রে, বোন তুই কোনো অন্যায় করস তো? বোন তুই কোনো কিছু করস না? বোন তুই তোরা কই ফেলি করস না? তুই কোনো অন্যায় করলে এই বাইরে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, আমি সহ্য করতে পারবো না। আমাকে আমার বন্ধু দিয়েছে টাকাটা। ভাই আমি ধ্রুব, আমি অনার্স কমপ্লিট করছি, একটা ভালো চাকরি খুঁজতেছি, চাকরি পেলে বাবাকে আপনার কাছে পাঠাবো। থামো বোন রে, তুই এটা কি করলি বোন? তুই আমার সাথে প্রতারণা করলি? তুই তো আমাকে বলতে পারতি। আমি তো কত স্বপ্ন দেখছি তোর লইয়া, তুই ডাক্তার হইবি, আমার এই বাইরের মুখ উজ্জ্বল হইব। তুই এটা কি করলি টুকু? আমি তো বিয়ে শাদী করতে পারতাম, সংসার করতে পারতাম। তোর দিকে তাকাইয়া আমি আমি সব বিসর্জন দিছি। এই আমরা টাকা চুরি করছি। আমি ছেলের ভালো মনে করছিলাম ভাই। এইটুকু ভাই, সাবধান, ওর গায়ে হাত দিবেন না। স্যার আমি বলছিলাম না, আর আমি তো এদের ফ্যামিলি সম্পর্কে জানি, আমি জানতাম যে তারা বাসায় একটা ভেজাল করবে। স্যার আপনি তুই চুপ থাক, তুই যতটা না মেধাবী তার চেয়ে বেশি বোকা তুই। তোর সাথে আমার পরে কথা হবে। এই
টুকু, এই দাদা, এই আসো, তোমরা আমার সাথে আসো। আসো, এটা আমরা পরে এটা ওইখানে কথা বলবো। আসো, চলো। দাদা, আর যাই হোক, বিষয়টা মেনে নাও। ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। এই সরল লোক কোনো আত্মহত্যা করতেন না, বহুত হয়েছে। আমি এটা দেখতে মারি না। আপনি হেতানটা সবাই পছন্দ করি, হেতানটা বহুত কিছু করছে। আর মনে বোঝক আর না বোঝক, এত বহুত কিছু করছে আন্ডারলাই। আর এই জিনিসটা মাথা লাগে না, একটু চিন্তা করিয়ে। দাদা ভাই, আপনি আর কথা বাদ দেন, আপনি টেনশন করিয়েন না। আরে ভাই শুনেন, ছেলেটা কার জন্য চুরি করছে? আপনার বোনের জন্য। সে তো টাকা নিয়ে পালাই যায় নাই তো, সে টাকাটা আপনার কাছে নিয়ে আসছে, আপনার বোনের কাছে নিয়ে আসছে, তার কাজের জন্যই তো আনছে। ভুল বুঝতেছেন কেন? আপনাকে বাঁচানোর জন্য আনছে। পজিটিভলি দেখেন, একটা কাজ করেন, এই টাকাটা শুধু হাসপাতালের কাছে পাঠিয়ে দেন, বেঁচে যাবেন। আর তাদেরকে মেনে নেন, কারণ তারা দুজনকে ভালোবাসে, আর তারা দুজনই ম্যাচিউর। বাধা দিবেন কেন? তাহলে স্যার, ব্যাংকের টাকাটা? ব্যাংকের টাকার ব্যাপারে আমি আছি তো, আমি আশ্বস্ত করলাম, যা আছে সেটা আমি দেখব, আপনাদের ভাবতে হবে না। কিন্তু স্যার, আসলে এটা কেন আপনি দেখবেন? আমারও একটা প্রণয় ছিল, শুধু চাকরি না থাকার কারণে বিয়ে পর্যন্ত করায় নাই। আর তাদের এই ভালোবাসাটা আমি যদি এই 5 লক্ষ টাকা দিয়ে তাদের ভালোবাসাটা ফিরে দিতে পারি, এটাই কম কিসে। শোনেন, যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা আমার জন্য ভুল ছিল আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। স্যার, আপনি না কইছিলেন এই পর্যন্ত শিক্ষিত কোনো ভালো মানুষ আপনি দেখেন নাই? এই যে স্যার, তার উদাহরণ। আমি দেখছেন এরকম মানুষ হয়? ঠিকই বলছো তুমি। আমি বলছিলাম, আমি চোখের সামনে হতে পারে নাই। স্যার, দাদা, স্যার, জীবন যুদ্ধ মানে আমি হারিয়ে গেছি স্যার। তুমি জীবন যুদ্ধে হারো নাই, তুমি হারছো সময়ের কাছে। তুমি তোমার বোনের জন্য যতটুকু করার ছিল তার চেয়ে অনেক বেশি করছো। টুকু, কালকে পর্যন্ত আমি চিন্তা করতাম স্যার, যদি আমি শশীরে না পাই তাইলে হয়তো আত্মহত্যা করব। তো আমার সেই ভুল ভাঙছে স্যার আপনাকে দেখে আজকে। কি বলো, আত্মহত্যা করবা কেন? আর শোনো, ভালোবাসা মানেই তো পাওয়া নয়, এটা তোমার চেয়ে ভালো কে জানে। ধ্রুব, আমরা কোথাও ভুল করছি না তো? না, সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে। আর তোমার ভাই আমাদেরকে মেনে নেবে। দাদা, তোমার বুঝতে হবে তোমার দায়িত্ব এখানে শেষ। তারা এখন নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে।